বন্ধুর সাথে নিজের স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখলেন স্বামী, দিতে যাচ্ছেন স্ত্রীকে তালাক। ভাই মাথাটা একটু ঠান্ডা করেন, আপনার সাথে একটু কথা আছে। কি এমন ঘটনা ঘটেছে বিস্তারিত দর্শকদের জানানো দরকার, প্লিজ বলুন। ভাই মাথা কেবা করে ঠান্ডা করো ভাই, গরম মাথা ঠান্ডা করা যায়? এ মাথা ঠান্ডা হবিলয় কিসের জন্য হবিলয় জানেন? যে কামটা করছে আমার বন্ধু ভাইয়া। আপনার বন্ধু হইয়া কি কামটা করছে সেটা আমাকে। আমার বন্ধুর প্যান্ট শার্ট আর আমার বোন শাড়ি এক জায়গায়, আমার বন্ধু আর আমার বউ এক জায়গায়, বোঝেন না? হ্যাঁ, ও তার মানে আপনার বন্ধুর সাথে আপনার স্ত্রীর একটা সম্পর্ক আছে সেটা বলতে যাচ্ছেন? খালি সম্পর্কে রে ভাই, আমার বন্ধু আর আমার বউ খাটে। এখন তো আমার সম্মান সব চলেই গেছে। এটা মানুষের গ্রামের কই ভাবে আমি খারাপ সওয়াল? আমার কোনো দোষ আছে? সেই সম্মান আমার নষ্ট করে দিল আমার বন্ধু আর আমার বউ। খাটে তাহলে আমার বউ শাড়ি আর আমার বন্ধুর প্যান্ট শার্ট নিচে পড়ে রয়েছে এক জায়গায়। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। এখন বিষয় হলো যে আপনি জানেন যে আপনার বন্ধুর এরকম চরিত্র, তাহলে সেই বন্ধুকে বাড়িতে ইনভাইট করে আনা বা বাড়িতে আসা বা আসতে দেয়া, এই কাজগুলো আপনি কেন করছেন? শয়তান কি বোঝা যায়? শয়তান তো পশমে তাহে। ও তো আমার পশমে ঢুকে গেছিল, এমন ভাবে ঢুকছিল ভাই মনে করছি ফেরেস্তা, কিন্তু ও তো ফেরেস্তা লয়, হলো শয়তান। হ্যাঁ, আমার কাবা ঘরে আদ্দি ফেলাইছে, এমন কাম করছে। হ্যাঁ, এই শালার কি বিচার করবেন আপনারা করে যাবেন। গালি ফেরে ফেলাইছি, সরি, ভুল হয়েছে। সাংবাদিক মানুষ, আপনার সম্মানের ব্যক্তি গালি পাচ্ছি রাগে ভাই, রাগে গালি পাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি, আপনি মাথাটা ঠান্ডা করুন। আচ্ছা, আপনাদের ছেলের বউ আপনার ছেলের বন্ধুর সাথে এরকম একটা রিলেশনে আছে, এই বিষয়ে আপনারা কিছু জানেন কিনা? যে আপনাদের নজরে কিছু পড়েছে কিনা? এরকম ধরনের নজরে আমাদের সামনে কোনো সময় পড়ে নাই। এই যে পুলা আমার বাড়িতে বন্ধু বান্ধব আমি আনবার বহুত দিন না করছি, বাবারে খাতির আছে বাইরে আছে, কিন্তু এই বন্ধু বান্ধব নিয়ে আমার বাড়িতে আসিস না। এমন বন্ধু ওই আমার লগে রাগারাগি করে। আমার বন্ধু বান্ধব পাইলে তুমি এইটা কও সেইটা কও, আমার অপমান করো। হ্যাঁ, অপমান বাড়াইছে না শালার পুত, তুই বাইতে না পারা, আর এই শালার পুতের পিঠ মুড়া বান। আমি কি জানি যে আমার বন্ধু আমার সিন্ধুকে আচ্ছা ভাই তোমার ঘরে নিকা দিয়ে দেন, কি করবে? এই বউ আবার রাখবা? আমাদের একটা মান সম্মান আছে না, আমরা গরিব মানুষ হতে পারি, আমাদের ঘরে মান সম্মান আছে। আর আমরা তো জানি না, 2 দিন পর পর দেখি পারবে আমাদের বাড়িতে আহে, একদিন যদি না হয় পোলার বউ জিগায় মা পারবে আমাকে বাড়িতে আইলো না আজকে। আমি তো আর জানি না যে তলে তলে কি আজকে চিল্লা চিল্লি দেখে হুনতা আসি যে দুজনাই এক খাটে। আমার কষ্ট তোকে একদিন না দেখলে আমার ভাল লাগে না। এখন সিনে আসল রহস্য বাড়া গেল যে আমার বউক না দেখলে তোমার ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আপনি জুতোর পারবেন? মালা গলায় দেবো ভাই, গলায় দেবো, জুতোর মালা গলায় শুনেন, কিসের করে বিয়ে সাজিয়ে দিয়ে দেবো। আমার কথা শুনেন। আপনার বন্ধু আপনাকে এত বিশ্বাস করে, কিন্তু সেই বিশ্বাসের জন্য এতটা বিশ্বাসঘাতকতা দেখতে হলো কেন? আপনি এই কাজটা কেন করলেন? আসলে ভাই, বন্ধু হয়ে তো বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারি না। হে তো আর হেডে খুললে করতে পারতেছে না যে ওর কি সমস্যা তো হের বউ সব জানে। হের বউ আমার হাত ধরে কইছে যে আপনি আমার মান সম্মানটা রাখেন, বলে আমি সংসার করবো না। কে ভাবি কি হয়েছে? কয় হাঁসের মতো ওটা মুরগির মতো নামে। হে একটা বাচ্চার মা ডাক শুনতে চায়, এটা তো পারে না। এটা আমি উপকার করতে চাইছিলাম ভাই। এটা মিথ্যে কথা। আমি সেদিনকে 100 টাকার হলো আনছি, হালুয়া কিনে খাইছি। ফাজলামি করিস নাকি না? ফাজলামি করিস আমার মানুষ খাওয়ার লেগে। আচ্ছা, আমরা আপনার স্বামী থাকা সত্ত্বেও আপনার স্বামীর বন্ধুর সাথে আপনি এই ধরনের কর্মকাণ্ডে কেন লিপ্ত হলেন? আসলে আমার স্বামীকে আমার পছন্দ না, আমার মনের মতো চাইছিলাম। তো বিয়ের কিছুদিন পর্যন্ত ভালোই ছিল, কিন্তু পরে থেকে ওকে আমার পছন্দ হয় না। ওর বন্ধু আসছে, ওর বন্ধুকে দেখার পর থেকে ওর বন্ধুকে আমার অনেক ভালো লাগছে। ওই কথাটা কইয়া দাও যে তোমার যে মা ডাক শুনতে মন চায়, হে যে পারে না, এটা কইয়া দাও না। এটা ওটা জিজ্ঞেস করেন ভাই। ওটা তো আমি অনেকদিন বলছি, হয়তো দিতে পারে নাই। আচ্ছা দর্শক, আমরা আসলে বুঝতে পেরেছি সমাজে এটা কিন্তু নতুন ঘটনা নয়। পরকীয়ার জন্য সমাজে সংসারে অনেক অশান্তি রয়েছে, এরকম হাজার হাজার ঘটনা রয়েছে। তাই সমাজ থেকে পরকীয়া নামের জিনিসটা উঠিয়ে দিতে হবে, এবং যে কোনো প্রবলেম, শারীরিক প্রবলেম হলে সেগুলো ডাক্তারের ঠিকমতো ট্রিটমেন্ট নিলে কিন্তু সব কিছু ছেড়ে যায়। অকারণে এই ধরনের কর্মকাণ্ডে কারো জড়ানো উচিত না। তাই দর্শক, আমাদের এটা তৈরি করা ভিডিও, কিন্তু আপনারা জানেন যে পরকীয়ার রোগটি কিন্তু জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই রোগকে আমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।